তোমার হোয়াটসঅ্যাপ হঠাৎ করেই বন্ধ হয়ে যেতে পারে, কারণ সরকার যে নতুন রুলটা নিয়ে এসেছে, যেটা শুনলে পরে তুমি জাস্ট চমকে যাবে। হ্যাঁ, 2025 সালে অ্যাক্টিভ মেসেজিং অ্যাপসগুলোকে সিম বাইন্ডিং আওতায় বাধ্যতামূলক করে তুলেছে সরকার। মানে বাংলা ভাষায় তুমি যেই সিমটা দিয়ে হোয়াটসঅ্যাপ খুলেছো সেই নাম্বারটা অলওয়েজ তোমাকে অ্যাক্টিভ রাখতে হবে। তুমি সেকেন্ডারি ভাবে ওটিপি ভেরিফিকেশন করে কিন্তু অ্যাপ লগ ইন করতে পারবে না। সিম যদি ফোন থেকে খুলে নেওয়া হয় তাহলে কিন্তু অ্যাপ সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যেতে পারে। এখানেই কিন্তু শেষ নয়, তুমি যদি হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম বা সিগন্যাল অ্যাপ কোনো সেকেন্ডারি ডিভাইসে লগ ইন করে রাখো, তাহলে 6 ঘন্টা পর পর কিন্তু সেখান থেকেও লগ আউট হয়ে যাবে। এটা একটা লাইফ সেভিং আপডেট। অনেকেই অনেক সময় হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম অন্য কোনো ডিভাইসে লগ ইন করে এবং লগ আউট করতে ভুলে যায়, বাট এই জিনিসটা হওয়ার কারণে 6 ঘন্টা পর পর যদি লগ আউট হয়ে যায় তাহলে তোমার কোনো হেডেক থাকবে না যে তোমার সেই হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম বা কোনো অ্যাক্টিভ মেসেজিং অ্যাপস দিয়ে কেউ কিছু করুক। মানে পরিষ্কারভাবে ভার্চুয়াল সিম, ফেক ফোন নাম্বার, ভিপিএন এই টাইপের জিনিস ইউজ করে কিন্তু তুমি আর কোনো অ্যাক্টিভ মেসেজিং অ্যাপ ইউজ করতে পারবে না। বাট প্রশ্ন হলো, হোয়াটসঅ্যাপ কি আগের থেকে সিকিউর হচ্ছে নাকি তোমার আমার ওপর কন্ট্রোল বাড়াচ্ছে? এর থেকে তো ভালো একটু রিচার্জের দাম কমাতে পারতো। সেসব করবে না, সিম বাইন্ডিং হবে, সিম বাইন্ডিং।